আচ্ছা, একটু সুইচ কেস স্টেটমেন্ট আছে, ইফ এলস এর বদলে ইউজ হয় যে ক্ষেত্রে মেনু ড্রিভেন হয়। সুইচ কেস হচ্ছে মেনু ড্রিভেন প্রোগ্রামিং। যখন চয়েস হয় না, ধর যেরকম তুই রিচার্জ করেছিস অথচ রিচার্জ হয়নি, তখন তুই কাস্টমার কেয়ারে ফোন করিস, আসে ওয়ান প্রেস করলে বাংলা, দুই প্রেস করলে হিন্দি, তিন প্রেস করলে আদার্স ল্যাঙ্গুয়েজ, এরকম। তো যখন তুই যে অপশনটা প্রেস করিস সেই ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। তারপর যে যে অপশন, জাস্ট ওয়ান প্রেস করলে অ্যাকাউন্ট রিলেটেড ইনফরমেশন, টু প্রেস করলে ইনফরমেশন, থ্রি প্রেস করলে ইনফরমেশন, এরকম টাইপের কাজ করার জন্য সুইচ কেস লাগে। মেনু ড্রিভেন ক্যালকুলেটর, এটা হচ্ছে প্রোগ্রাম লিস্ট যেটা দিয়ে যেটা করব। ক্রিয়েট মেনু ড্রিভেন ক্যালকুলেটর বাই ইউজিং অপশন, এই কথা বলবি না, অপারেটর, ভাওয়েল কনসোনেন্ট, বলি গ্রেটার বিটুইন টু নাম্বার, গ্রেটেস্ট এবং থ্রি নাম্বার, তারপরে অটো পলিমরফিক নাম্বার, তারপরে বাজ নাম্বার, তারপরে হচ্ছে ইভেন অড, পজিটিভ নেগেটিভ, পজিটিভ অ্যান্ড নেগেটিভ নাম্বার, পজিটিভ নেগেটিভ নাম্বার, আপার টু লোয়ার, এরকম ধর 10টা প্রোগ্রাম, সেগুলো সব করে সুইচ কেস দিয়ে করবো। দেখ, তাহলে প্রথম তিনটেই আমি করে দিচ্ছি, আর এই 4 থেকে 10 এর মধ্যে দুটো করে দেবো। লজিক বুঝতে হবে যে কি করে কাজ করে। প্রথম হচ্ছে বলছে ক্রিয়েট এ মেনু ড্রিভেন ক্যালকুলেটর বাই ইউজিং অপশন, এটা যদি বলা হয়, এই তো। এখানে তাহলে সবার আগে যেটা করতে হবে, এই কথা বলা বন্ধ করবি, এখানে লেখা থাকলো প্রেস 1 ফর অ্যাড, হলো, এটা স্ল্যাশ এন দিয়ে দে। সবার আগে চয়েসটা তোলার ব্যবস্থা কর। চয়েস তোলার জন্য ইন্ট দুটো নাম্বার লাগবে তোর, যে দুটো নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ করবি তার জন্য এটা নিলি। তাহলে প্রথমে প্রিন্টে, তাহলে প্রথমে তুই চয়েস তুললি, চয়েসটা কিসে তুললি, এক্স এ তুললি। সুইচ কেসে যদি সিনট্যাক্স বোঝার চেষ্টা করি, সুইচ কেসের সিনট্যাক্স যারা জানি না তাদের জন্য বলছি, বেশিরভাগই তো জানিস। এখানে লেখা লেখা যাবে, দেখা যাবে সুইচে, সুইচ থাকে, সুইচের ভেতরে একটা কন্ডিশন থাকে, সুইচের মধ্যে ভ্যালুও পাস হতে পারে, কন্ডিশন অর ভ্যালু পাস হয়। এবার আমরা 11-এ শিখেছিলাম সুইচের মধ্যে শুধু ভ্যালু পাস হয়, কোনো কন্ডিশন পাস হয় শিখিনি। আজকে শিখবো সুইচের মধ্যে কন্ডিশনও পাস হয়, ঠিক আছে, ভ্যালু পাস হয়। আর তার এগেনস্টে একটা কেস হয়, কেস ওয়ান, তার জন্য কিছু প্রিন্ট হয়। ইফ এলস এর থেকে সুইচ কেস বেশি ভালো। কেন যদি বলি, ইফ এলস এর একটা সবচেয়ে বড় ড্রব্যাক, ইফে ঢুকলেও পরের এলসিপে ঢোকে, পরের এলসিপে ঢোকে, পরের এলসিপে ঢোকে, কন্ডিশনে গিয়ে ফলস কেবলে ঢুকতে পারে না, কিন্তু প্রত্যেকটা স্টেটমেন্টের কাছে যায়। আর সুইচ কেসে হচ্ছে এটা ব্রেক বলে একটা স্টেটমেন্ট থাকে, ব্রেকের কাজ হচ্ছে ফোর্সফুলি বের করে দেওয়া, যে কেসে ঢুকবে সেই কেসটা যদি ম্যাচ করে যায় তাহলে পরের কেসে যায় না। এই জন্য সুইচকে ইভেন্টসের থেকে ফার্স্ট বলা হয়। দুটো কেস যদি সাপোজ আমি ভেবে নিই, এই দুটো কেসের যে যে কেসটায় ঢুকবে, কেস ওয়ানটায় ঢুকলো, কেস ওয়ানে ব্রেক দিয়ে কেস ওয়ান থেকে বেরিয়ে যাবে, আর পরের কেসে ঢুকবে না। কোড করে বোঝালে সুবিধা হবে কি হচ্ছে। তাহলে প্রথমে এখানে এন্টার দ্য চয়েস, চয়েসটা এক্স দিলাম, এক্স এর মধ্যে 1 2 3 4 যা ইচ্ছা তুলি, আর তুলবো দুটো নাম্বার আগে তুলতে হবে। প্রথমে এই প্রোগ্রামটা ভুল করছি, প্রথম তিনটে প্রোগ্রাম তোদের যারা পুরোনো তাদের কাছে কমন লাগবে। এবার চয়েসের মধ্যে যে কোনো একটা ভ্যালু পাস হতে পারে। তো সুইচ পাস করলি, সুইচের ব্র্যাকেটে তোর মনে কর এক্স পাস করলি, একটাই ভ্যালু পাস করলি, এক্স এর মধ্যে 1 2 3 4 যা ইচ্ছা দিবি। দেওয়ার পরে কেস ওয়ান থাকলো, যদি ইউজার ওয়ান প্রেস করে ভুল করে, যদি ওয়ান প্রেস করে, ডাইরেক্ট প্রিন্টএর মধ্যে অ্যাডিশন ইকুয়ালস টু লিখে দিলি, অ্যাডিশন ইকুয়ালস টু পার্সেন্ট ডি দিয়ে এ প্লাস বি করলি। যদি কেস ওয়ান হয়ে যায়, কেস ওয়ানটাকে কপি করলি, দিয়ে কেস টু দিলি, কেস টুতে সাবস্ট্রাকশন করলি, দাঁড়া একবারে দেখিয়ে দিতে হবে তোদের কেস টু কি ভুলটা হয়। সাবস্ট্রাকশন করে এ মাইনাস বি করলি, এই দুটো কেস বানালি সুইচের মধ্যে, সুইচের স্ট্রাকচারের মধ্যে, এটা সুইচের ব্র্যাকেট হওয়া ম্যান্ডেটারি। দিয়ে রান করলি ফাইল, ইউজার কিছু একটা প্রেস করবে, ওয়ান প্রেস করলে দুটো নাম্বার দিলি, যে দুটো নাম্বার দিয়েছিস অ্যাডিশন সাবস্ট্রাকশন দুটো চলে আসছে, কারণ সুইচ কেসে ব্রেকটা ম্যান্ডেটারি। ব্রেক কি করে, ফোর্সফুলি লুপ বা সুইচ কেস থেকে বের করে আনে। যে কন্ডিশনে ঢুকলো আমি চাইছি সেই কন্ডিশন থেকে বেরিয়ে আসুক। সুইচ কেস কেন টাইম কম লাগে সুইচ কেসে, মানে সুইচ কেসে টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি কম, মানে হচ্ছে সময় কম লাগে প্রোগ্রাম এক্সিকিউশন করতে, কারণ হচ্ছে এইটা। এই ব্রেক স্টেটমেন্ট কি করে, কেস ওয়ানের মধ্যে ঢোকা মানে কেস ওয়ান থেকে ডাইরেক্ট ব্রেক করে এই বাইরে বের করে আনবে এই জায়গাটা, ঠিক এক্স্যাক্টলি। তো যে কোনো একটা ক্রেস থেকে ব্রেক পেলো মানে এখানে বেরিয়ে আসবে ডাইরেক্ট, সবচেয়ে বড় সুবিধা। আর বাকিগুলোকে স্কিপই করে যাবে, কিন্তু ইফ এলসিপে হয়, ইফটা কন্ডিশন ম্যাচ করলেও পরে এলসিপের কাছে যায়, ঢুকতে পারুক না পারুক, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। ব্রেক হচ্ছে কেস, যে কেসে ম্যাচ করলো, ধর এই তো এই কেসে ঢুকলো, এই কেসে ব্রেক পেলো, ব্রেক পেয়ে ডাইরেক্ট বের করে আনো, তাহলে পরেগুলোকে স্কিপ করে যায়, সময়টা তোর বাঁচছে। যেটা ইফ এলসে হয় না, ইফ এলসে কি করে, প্রত্যেকটা ইফ এলসিফ 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 এলস যতগুলো সবার কাছে যায়, ঢুকতে পারুক না পারুক সবার কাছে স্টেটমেন্ট গুলোকে এক্সিকিউশন করতে যায়, ঠিক আছে। এই জন্য সুইচ কেসের থেকে সুইচ কেস ইফ এলস থেকে বেটার, কিন্তু সুইচ কেসে বেশি লিখতে হয় বলে সবাই ইফ এলস ইউজ করে। এবার যদি এটা হয়, এবার
প্রত্যেকটা স্টেটমেন্টে তাহলে ব্রেক দেওয়া জরুরি। যদি ব্রেক এটাই না দিস, যদি পরের কেস বানাস, রিপিট কেস হতে পারে না, এরার মারছে, কেস 3 নিলি, কেস 3-তে তুই এখানে মাল্টিপ্লিকেশন বলে লিখে দিল, হলো মাল্টিপ্লিকেশন করে দিলি, এ ইন্টু বি করে দিলি, হ্যাঁ, সেভ কর, দিয়ে রান করে দে। সেম প্রবলেম আবার, টু প্রেস করলে দুটো নাম্বার নিলি, দুটো নাম্বারের সাবস্ট্রাকশন আর মাল্টিপ্লিকেশন দুটোই চলে এলো, কিন্তু আশা উচিত ছিল শুধু সাবস্ট্রাকশন। তুই ব্রেক দিয়েছিস যেহেতু, তাহলে প্রত্যেকটা কেস, কেস 2-তে ঢুকলে কেস 3-তে ঢুকে পড়ছে। তাহলে একটা লজিক হচ্ছে, সুইচ কেসে কোনো চেকিং হয় না, এই কেসগুলো দেখে দেখে ঢুকে পড়ে। প্রথম কেসে ব্রেক নেই, সেকেন্ড কেসে ব্রেক নেই বলে থার্ড কেসে ঢুকে পড়ে। তাহলে প্রত্যেকটা কেসে শেষে ব্রেক হওয়া জরুরি। আর একটা রাখতে হবে, যেটাকে হচ্ছে যেরকম ইফের এলস থাকে, সুইচের লাস্ট কেসটাকে ডিফল্ট কেস বলা হয়। ডিফল্ট মানে কোনো কন্ডিশন থাকে না সেখানে, বা কোনো স্টেট থাকে না, শুধু ডিফল্ট থাকে। ডিফল্ট যেরকম সুইচে ইফ এলস এর মধ্যে আমরা ইফের এলস দিই, এলস ইফে না ঢুকলে এলস এর পার্ট প্রিন্ট করাই, সেরকম এখানেও এলস পার্ট প্রিন্ট করাবো রং চয়েস বলে। যদিও প্রোগ্রামটায় প্রচুর ভুল আছে, আগে এইটুখানি রান করে সবকটা কেস দেখে নি। প্রথমে ইউজার 1 দিল, দিয়ে দুটো নাম্বার দিল, অ্যাডিশন এলো, সিএলএস বলে ক্লিয়ার করে নে, আবার রান করলি, 2 প্রেস করলি, দুটো নাম্বার দিলি, সাবস্ট্রাকশন এলো, আবার 3 প্রেস করলি, সিএলএস করে নে, এবার আবার দে, 4 প্রেস করলি, যেহেতু ইন্টিজার নিয়েছিস তাহলে তোর পয়েন্টে আসবে না, 4ই আসবে। এবারে যদি 4 ছাড়া অন্য কিছু প্রেস করিস ইউজার, তাহলে হচ্ছে এটা হচ্ছে প্রবলেমের জায়গা। রং চয়েস তো আসছে, কিন্তু আগে ইনপুট তুলে কি হচ্ছে, আগে ইনপুট তোলার পর তো সুইচ কেসে ঢুকছে, তাহলে আমাকে ব্যবস্থা করতে হবে প্রবলেমটা কি আসছে সেটা। প্রবলেমটা কি হচ্ছে বল, 5 প্রেস করলে, যখন ইউজার 5 প্রেস করছে কি প্রবলেম হচ্ছে আউটপুট স্ক্রিনে, দুটো নাম্বার তুলছে তো আগে। কিন্তু তুই যখন যদি ভুল প্রেস করিস, আর কাস্টমার কেয়ারে ফোন করে বলছে 1 to 9 প্রেস করতে, তুই 10 প্রেস করে দিলি, প্রথমেই বলে দেয় তো ইউ হ্যাভ প্রেস রং অপশন, প্লিজ সিলেক্ট দ্য কারেক্ট অপশন বলে তোর কলটা ডিসকানেক্ট করে দেয়, বা তোকে আবার ওয়েট করে। ঠিক সেরকম যদি রং অপশন দিস, তাহলে তোর নাম্বার কেন তুলতে বললো, তোকে নাম্বার তুলতে হচ্ছে। তার সলিউশন কি, সলিউশন এভাবে করা যেতে পারে। তাহলে এটা থাকলো এরকম, কপি করে পরের ফাইলে গিয়ে পেস্ট কর। যেটা করতে হবে, সুইচ কেসের বাইরে এন্টার 2 নাম্বার তোলা হয়েছে, এটা সুইচ কেসের মধ্যে প্রত্যেকটা অপশনের মধ্যে করতে হবে। এতে খাটনি তোর বাড়লো কেন, না তোকে প্রত্যেকটা অপশনের ভেতরে ভেতরে প্রিন্টএফ স্ক্যানএফ লাগছে, এই হচ্ছে একটা প্রিন্টএফ স্ক্যানএফ। কিন্তু এতে প্রবলেম কি দাঁড়ালো, শুধু 1 প্রেস করলেই এই ইনপুটটা তুলবে, 2 প্রেস করলে ইনপুট তুলবে না। তার মানে এই প্রিন্টএফ স্ক্যানএফটা এবার তোর প্রত্যেকটা কেসের মধ্যে দিতে হবে, যাতে তোর এই কন্ট্রোলটা ঠিক থাকে। এবার যদি মনে কর কেস 3-তেও হবে সেম জিনিস, হলো, এতে হলো তোর খাটনিটা বাড়লো, কিন্তু প্রোগ্রাম পারফেক্ট হলো কি করে, না সেকেন্ড ডট সি দিলি, এবার রান করলি, মেনু তৈরি হলো, 1 প্রেস করলি, 45 35 দিলি, ওগুলো তো ঠিক আসবেই। মেনলি অন্য অপশন প্রেস করলে কি সুবিধা দেখা যাবে, ইউজার 5 প্রেস করলে সঙ্গে সঙ্গে রং চয়েস, যেটা তো দুটো নাম্বার তোলার পর রং চয়েস, সেই তোর প্রবলেমের সলিউশনটা দিল 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে তুই অন্য কিছু প্রেস করলে তখন ইনপুট চাইছে তোর কাছে, হলো, এই গেল। আসি বুঝেছিস, বাকিটা বুঝেছিস? এবার পরেরটা ছিল 1 গেল, তাহলে এবারে 2 আসছে, 2 বলছে মেনু ড্রিভেন ক্যালকুলেটর বানাতে, কিন্তু ইউজিং অপারেটর, অপারেটর মানে প্লাস প্রেস করলে অ্যাড হবে, 1 প্রেস করলে অ্যাড হবে না। তাহলে নিউ ফাইলে পেস্ট করতে পারি, তাহলে এখানে বাই ইউজিং অপারেটর, যেহেতু অপারেটর, অপারেটর তো ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে, যেহেতু অপারেটর, তাহলে অপারেটরটা ইন্টিজারে হতে পারে না, কেন অপারেটরটা ক্যারেক্টারে হবে, এটা ক্যার এক্স বলে ভেরিয়েবল নিই। এন্টার দ্য চয়েস, যেহেতু ওটা পার্সেন্ট সি দিয়ে তুলতে হবে, ক্যারেক্টার তোলা আগের দিনে শিখেছি। এবার কেস গুলো নিশ্চয়ই 1 2 আকারে হবে না, 1 2 কে সংখ্যা বলে, ক্যারেক্টারকে আমরা সিঙ্গেল কমা ডিনোট করি, এটা হচ্ছে প্লাস সাইন। ইউজার প্লাস সাইন প্রেস করলে দুটো নাম্বার তুললো, তার অ্যাড করলো। ইউজার যখনই মাইনাস সাইন প্রেস করছে, দুটো ইনপুট তুললো আর মাইনাস করলো, এরকম করে কেসগুলো পাল্টে যাচ্ছে। আর কেসগুলোর মাথায় সিঙ্গেল কমা কেন দিচ্ছি, না এটা ক্যারেক্টার হিসাবে ট্রিট হচ্ছে। তাহলে ও কিন্তু গুণের কাজ করছে না, ওটা হচ্ছে ইনপুট হিসাবে কাজ করছে। গুণের কাজ আসলে মাল্টিপ্লিকেশনের কাজ হচ্ছে এ ইন্টু বি এখানটা, ও শুধু চয়েসের কাজ করছে, কি চয়েস প্রেস করো সেখানে ঢুকবে, ডিভিশনটা হলো, আর লাস্ট এটা হলো। ডিফল্ট ইজ দ্য লাস্ট স্টেটমেন্ট অফ দ্য সুইচ কেস। ডিফল্ট এবার এমনি সুইচের বাইরে বেরোচ্ছে, ডিফল্ট লাস্ট লাইন তো, ডিফল্ট এমনি তো সুইচের বাইরে বেরোবে, আর জন্য ব্রেক লাগে না। কিন্তু বাকিগুলো লাস্ট স্টেটমেন্ট নয়, এরপর আরো স্টেটমেন্ট আছে ডিফল্টের, ওখান থেকে ব্রেক কি করে সুইচের বাইরে বের করে, তাহলে যেহেতু লাস্ট স্টেটমেন্ট, এরপরে অটোমেটিক বাইরে বেরোয়, এই জন্য ডিফল্টে ব্রেক থাকে না, লাস্ট স্টেটমেন্টে ব্রেক লাগে না, যেহেতু ওর পরে এমনি অটোমেটিক সুইচের বাইরে বেরোবে। তাহলে এটা হচ্ছে অপারেটর নাম দিলাম, অপারেটর 1 ডট সি, হলো। এবার এতে সুবিধা হচ্ছে তুই মেনুটা এরকম ভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে, প্রেস 1 এটার জন্য, তাহলে প্রেস প্লাস এটার জন্য প্লাস প্রেস করলি, দুটো নাম্বার টাইপ করলি, ইউজার প্রেস করলো মাইনাস,
মাইনাস প্রেস করলি, দুটো নাম্বার চাইছে, 45 35 দিলি, সাবট্রাকশন এসছে, সিএলএস করে দে, ইনটু প্রেস করলি, 45 10 প্রেস করলি, মাল্টিপ্লিকেশন এলো, সিএলএস করে দে, ডিভিশন প্রেস করলি, 45 35 দিলি, 1 পয়েন্ট সামথিং আসার কথা, 1 আসবে কেন, ইন্টিজার নেওয়া রয়েছে, যদি ডাবল নিতিস তাহলে ফ্লোট নিতিস, পয়েন্ট আসছে। আর একটা বাকি আছে রং চয়েসে খেলা, যদি ইউজার ওই চারটে বাদে মনে কর মডিউলাস প্রেস করলো, মডিউলাস এই চারটে অপশনের মধ্যে পায় না, ডিফল্টে ঢুকে রং চয়েস দেখিয়ে দেবে, অসুবিধা নেই। ফ্লোট সি নিলি একটা, ডাইরেক্ট করলি সি ইকুয়ালস টু এ বাই বি করলি, হয়েছে। এবার তাহলে এখানে পার্সেন্ট পয়েন্ট টু এ, পয়েন্টের পর দুঘর চাই, আর সি করলি, ডিভাইড অপারেটর দিলি, দিয়ে 45 আর 35 দিলি, 1.00 আসেনি ঠিক, কারণ হচ্ছে ইন্টিজারের ডিভিশনে পয়েন্ট আসতে পারে না, আমরা টাইপ কাস্টিং শিখিনি, নে টাইপ কাস্টিং কর, মানে ভেরিয়েবল দুটোকে ফ্লোটে কনভার্ট করে নিতে হবে, আদারওয়াইজ ভেরিয়েবল দুটো আউটপুট এক্স্যাক্টলি মানে এক্স্যাক্ট ভ্যালু দেবে না। এটা এর আগে ফ্লোট লিখে দিলাম ব্যাকেটে, মানে এটা এখন ফ্লোটে কনভার্ট হয়ে গেল, 45.0 হয়ে গেল, আর বি এর আগে যদি ফ্লোট লাগিয়ে দিই 35.0 হয়ে গেল, যেহেতু 0.0 হয়ে গেল, 45.0 বাই ডিভাইড বাই 35.0, এবার অ্যান্সার এক্স্যাক্টলি ফ্লোটে দেবে। তোকে টাইপ কাস্টিং বলে, এক্সপ্লিসিট জোর করে টাইপ কাস্ট করছি, এক্সপ্লিসিট টাইপ কাস্টিং বলে, ওই জন্য টাইপ কাস্ট করিনি বলে করছিলাম না, হলো। এবার আরেকটা বাকি আছে, তোদের কাছে পুরনো, তারপরে এগুলো তোদের কাছে নতুন, এটা হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট, ভাওয়েল কনসোনেন্ট নতুন না পুরনো, এই আই ইউ দিলে ভাওয়েল আসবে, বাকি কিছু দিলে কনসোনেন্ট আসবে। তাহলে তাহলে হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু চেক whether a letter is vowel or consonant, যদি সবকিছু করতে চাস বহুত কাটতে হবে, আমি আপাতত ভাওয়েল কনসোনেন্ট গুলো কাটতে করলাম ইনপুট, এখানে তুই করলি printf enter the ক্যারেক্টার করলি, হয়েছে, একটা লেটার তুললি, স্ক্যানএফ দিয়ে সেটা তুল, পার্সেন্ট সি দিয়ে তুলবি, দিয়ে অ্যাম্পারসান এক্স দিলি, এক্স এর মধ্যে তুললি। সুইচ কেসে একটা সিনট্যাক্স আমি লিখেছিলাম, এটা লাগবে না, পরেরটা লাগবে যদিও। সুইচ কেসে প্যারামিটারে আমরা 11 থেকে যা শিখে আসছি, সুইচ কেসে প্যারামিটারে শুধু ভ্যালু পাস করা যায়, আর স্ল্যাশ কন্ডিশন লেখা রয়েছে, সুইচ কেসে প্যারামিটারে কন্ডিশন পাস করা যায়, এই প্রোগ্রামটা যদিও লাগবে না, পরেরটাই লাগবে। সুইচে পাস করলাম ধর এক্স, হলো, তাহলে সুইচে ঢুকলি, কেসে গেলি, কেসে যেহেতু এই আই ইউ এ একটা, এবার স্মল এ হলে হবে না, ক্যাপিটালও লাগতে পারে, কেন কেউ ভাওয়েল হিসাবে ক্যাপিটালে দিতে পারে, এই তুই ক্যাপিটালে দিলি, স্মলে ক্যাপিটালে, এ গেল, এবার ই আই ও ইউ, পাঁচটা কেস দাঁড়ালো, এবার দে ই, একসঙ্গে 10টা কেসের চেকিং দিচ্ছি, 10টা কেস 10টাই হলে ভাবেন, তাহলে ও আর এটা হচ্ছে ইউ, ঠিক আছে, এই 5টা কেস হলে সেটাকে বলতে পারি printf ভাওয়েল বলে দিলাম একসঙ্গে, মানে এই 10টা কেসে যে কোনো একটা যদি পায়, সুইচ কেস বেসিক্যালি সুইচ কেস যদি বলি, সুইচ কেস অরের বদলে ইউজ হয়, আমরা এরকম অ্যান্ড অপারেটর শিখেছিলাম আগের দিন, অরের বদলে সুইচ কেস ইউজ হয় জন্য দেখ 10টা কেস পাশাপাশি লিখে গেছি কোলন দিয়ে দিয়ে, তুই চাইলে ওপর নিচ করে লিখতে পারিস, অসুবিধা নেই। ডিফল্টে দিলি কনসোনেন্ট, হ্যাঁ, সব প্রোগ্রাম সুইচ কেসে করতে হবে, আমি শিখিয়ে দিচ্ছি, তারপরে তুই পারবি না। এন্টার ক্যারেক্টার তুই দিলি ক্যাপিটাল ই, এই আসতে ক্যাপিটাল ই দিলি, দেখ ভাওয়েল এসছে, তুই ক্যাপিটাল ইউ স্মল ইউ দিলি, ভাওয়েল এসছে, এবার তুই কনসোনেন্ট নে, স্মল পি কনসোনেন্ট, স্মল আর কনসোনেন্ট, কিউ নে কনসোনেন্ট, এবার হচ্ছে 1 দিলি কনসোনেন্ট আছে, এবার তাই তুই 1 2 3 তো কনসোনেন্ট হতে পারে না, তাহলে তার জন্য যদি বললি স্যার আমি 0 ছাড়া 0 থেকে 9 দিলে অন্য কিছু আসবে, তার জন্য তোকে আবার কেস বানাতে হবে। হ্যাঁ করা যাবে, ইফেস লাগাতে হবে, ইফেস শিখিনি এখনো কেসের মধ্যে, শেখাচ্ছি। এটা হচ্ছে কেস দিলি, কেসে 0 দেয়া যায়, 1 দিলি, এরকম করে 9টা কেস বানা, কেস 2 3 4 5 6 7 8 9 এই করে দিলি। এটা যদি ভুল আসে আমাকে বলবি কি সলিউশন আছে, এটা বলে দিলি, নাম্বার বলে দিলি, হ্যাঁ, আর ব্রেক দিলি, আর একটা কেস লাগিয়ে দিলি, হ্যাঁ, স্পেশাল,
স্পেশাল লাগিয়ে দিলি, যে অ্যাট দ্য রেট দিল, দু তিনটে দিচ্ছি, সব দিচ্ছি না, কয়েকটা দিচ্ছি। Hash দিলাম, হয়েছে, বলে ব্রেক লাগালি এখানে, হলো। এবার তারপরেও তোর ভুল শিওর আসবে, রান করি, কে বলবি অ্যান্সার? হ্যাঁ, ধর ফোর প্রেস করলি, ফোরে কি দেখানো উচিত, নাম্বার দেখানো উচিত, দেখাচ্ছে কনসোনেন্ট। যেহেতু ক্যারেক্টার ইনপুট তুলেছি, ক্যারেক্টারকে সিঙ্গেল এলিমেন্ট কমাতে ডিনোট করা হয়, না দিলে বুঝবে না। ওটাকে ইন্টিজার বুঝছে, যেহেতু ইন্টিজার বুঝছে তাহলে ওখানে ঢুকছে না, ইন্টিজার ক্যারেক্টার মিসম্যাচ হচ্ছে, এখানে ঢুকছে না, তাহলে তোকে এই হলো তো। এবার মোটামুটি তোর আউটপুট ঠিকঠাক আসবে। 7 দিলি, নাম্বার দেখাচ্ছে, তুই অ্যাট দ্য রেট দিলি, স্পেশাল ক্যারেক্টার দেখাচ্ছে, তুই স্পেস দিলি, স্পেশাল ক্যারেক্টার দেখাচ্ছে, তুই 6 দিলি, নাম্বার দেখাচ্ছে, তুই ক্যাপিটাল আই দিলি, ভাওয়েল দেখাচ্ছে, তুই স্মল এইচ দিলি, কনসোনেন্ট দেখাচ্ছে, সব দেখাচ্ছে। যে কটা চেকিং করেছিস, তুই সব রকম স্পেশাল ক্যারেক্টার চেকিং করিস নি। সব রকম স্পেশাল ক্যারেক্টার চেকিং করতে গেলে এইবার সুইচ কেস দিয়ে বোকার মতো না করে লুপ শিখতে হয়, তখন লুপ চালিয়ে দিলে সব কটা তখন স্পেশাল ক্যারেক্টার বলবে। যাই হোক, এই হচ্ছে একটা বেসিক সিনট্যাক্স। আশা করি এই অবধি কোনো প্রবলেম নেই। এখানে আমরা আরো অনেক প্রোগ্রাম করেছিলাম, স্যালারি ক্যালকুলেট, আচ্ছা ডেজিগনেশন ক্যালকুলেট, ডেজিগনেশন গেল, তারপরে মেল ফিমেলের গল্প ছিল, আর কি ছিল রে ওখানে, কতগুলো ছিল, আচ্ছা ই বিল ছিল, ই বিল ছিল, ফোন বিল ছিল। যাই হোক, ওপর থেকে আসি, একটা ধর গেটার বিটুইন টু নাম্বার, হ্যাঁ রাখবি, সুইচ কেসের ব্র্যাকেটে, এই সুইচ কেসের ব্র্যাকেটে কন্ডিশন থাকে, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে 1 নিয়ে ঢোকে, যদি কন্ডিশন ফলস হয় তাহলে 0 নিয়ে ঢোকে। আর বলতে হবে, কন্ডিশনটা ম্যাচ খেলে 1 নিয়ে ঢুকবে, কেস 1 হবে, আর কন্ডিশন মিসম্যাচ হলে কেস 0 হবে। হ্যাঁ, এবার দেখ কি করছি, মানে আমি গেটার করছি, তোরা গেটেস্ট করবি, এটা করছি সুইচ কেস দিয়ে, এটা করব, তাহলে গেটার বিটুইন টু নাম্বার সব সুইচ কেস দিয়ে করব, ঠিক আছে। তাই সব রকম সিনট্যাক্স শিখতে হবে। কারো যদি মনে হয়ে থাকে এগুলো তো আমি ইফ দিয়ে করেছি, ইফ দিয়েই ভালো লাগে, সুইচ কিতে করবো না কেন, মনে রাখবি শেখানোর একটাই উদ্দেশ্য, তোকে সেমিস্টারে নাম্বার পাওয়ানো না, তোর আলটিমেটলি চাকরি পাওয়া। এই কথা বলিস না, যদি সেটা করতে চাস তাহলে সব রকম সিনট্যাক্স শিখতে হবে, যদি না শিখিস পরে গিয়ে বিপদে পড়বি, মনে রাখবি। আর কথা বলবি না, এই কথা বন্ধ কর। দুটো নাম্বার তুললাম, প্রথমে দুটো নাম্বার ইনপুট নে, এন্টার টু নাম্বার বলে দুটো নাম্বার তোল, চলো স্ক্যানএফ দিয়ে %d দুটো নাম্বার তুললি, দিয়ে অ্যাম্পারসান এ কমা অ্যাম্পারসান বি, দুটো নাম্বার উঠে গেল। এবার তুই সুইচে পাস কর, সুইচে চেকিং দেখবি, এবারে সুইচে দিলি এ গ্রেটার দেন বি, কন্ডিশন পাস করতে পারিস তুই, অ্যান্ড অল লাগিয়ে সব কন্ডিশন পাস করতে পারিস। গেটার করছি, তাহলে এ গ্রেটার দেন বি হলে যদি ট্রু হয় তাহলে কেস 1 নিয়ে ঢুকবে, কেস 1 নিয়ে ঢুকবে, যদি এ বড় হয়, ঠিক আছে। তাহলে কেস যদি 1 হয় তাহলে প্রিন্ট এফ করলি ফার্স্ট নাম্বার %d ইজ গ্রেটার, এ হলো, এটা ব্রেক লাগালি। যদি কেস 1 স্যাটিসফাই না হয় তাহলে শিওর শর্ট মনে রাখবি, 1 আর 0 ছাড়া কাজ করে না সুইচ কেস, মানে এই কন্ডিশনটা সুইচের কন্ডিশন যদি ম্যাচ করে 1 নিয়েই ঢুকবে, সুইচের কন্ডিশন যদি মিসম্যাচ করে 0 নিয়েই ঢুকবে, তাহলে মিসম্যাচ করা মানে কেস 0 নিয়ে ঢুকলো, এবার কেস 0 এলাম। যদি কেস 0 হয় তাহলে সেকেন্ড নাম্বার গেটার, তাহলে একটা করে দিলি প্রিন্ট এফ সেকেন্ড নাম্বার, কিন্তু 3টে বা 4টে কেস হয় না এই ফেলছে, তারগুলোর জন্য অন্যরকম কিছু খেলা আছে। এখানে তো দুটো কেস হচ্ছে, অসুবিধা নেই, কিন্তু এখানে 3টে কেস এখানেও আছে, দুটো ইকুয়াল হতে পারে। দুটো ইকুয়ালের কেসে কি করে দেবো, ডিফল্ট কিছু কোনোদিন ডিফল্টে যাবে না, জীবনে কোনোদিন ডিফল্টে যাবে না, ডিফল্টে বোথ ইকুয়াল বলে দিলি, হ্যাঁ, কিন্তু কোনোদিন ডিফল্টে পৌঁছাবে না এই স্টেটমেন্টটা। তুই তাকে রান করিস, দুটো নাম্বার দে, 45-35, অসুবিধা নেই, ফার্স্ট নাম্বার গেটার দিলি, উল্টো 35-45, কোনো অসুবিধা নেই, সেকেন্ড নাম্বার গেটার। এবার প্রবলেমের জায়গাটা এখানে, দুটো সেম দিলি, সেকেন্ড নাম্বার গেটার দেবে কেন বোঝ, যখন সুইচে গেল দুটো সেম তো, তাহলে ট্রু আর ফলস ছাড়া কিছু ঢোকে না, 45 ট্রু, ফলস, ফলস হওয়া মানে 0 নিয়েই ঢোকে, কেস 1 ঢুকবে না, কেস 0 তে যাবে। এবার তুই ডিফল্ট তো আগে রাখতেই পারিস না, তাহলে এই প্রোগ্রামটায় ডিফল্ট করার লজিকলেস, এই প্রোগ্রামে দুটো কাজ করতে পারি, কেস 0-র মধ্যে ইফেন্স লাগাতে পারি, কেস 0-র মধ্যে ইফেন্স, বা একদম বাইরে ইফেন্স লাগাতে পারি, তোর ইচ্ছা। তুই বলি আমি একটা বাইরে ইফেন্স করি, পরেরটা ভেতরে ইফেন্স করবো, ইফ করলি এই কস্ট দেখ, একটা জিনিস দেখ তারপর বলবি। তুই করলি ফার্স্টে এখানে দিদি, আর একটা পরে কেস 0-র মধ্যে করে দেখাচ্ছি, এই করলি, ঠিক আছে। যদি এটা ফলস খায় তাহলে তুই এলসে গেলি, এলস এর মধ্যে ঢুকে এলসটার মধ্যে সুইচ কেসটাকে রেখে দিলি, মানে যদি সেম না হয় তাহলে এলসে ঢুকে বাকি কেসটাই কাজ করছে,
এটা একটা প্রসেস, আর একটা প্রসেস কেস জিরোর মধ্যে আবার ইফেলস ঢোকানো, সেটাও করছি পরে। এবার দিয়ে দুটো নাম্বার দিয়ে দে, ঠিক আসছে। এটা দিয়ে দে 45 35, ফার্স্ট নাম্বার গেটার আসছে। এটা 35 45 দিয়ে দে, সেকেন্ড নাম্বার গেটার আসছে। অনেক ঝামেলা আছে যদিও, ঝামেলা বলতে পরেরটাই যা, ধর ধর পজিটিভ নেগেটিভ করছি, হ্যাঁ। এটা নাম্বার তুললি, হ্যাঁ। এবার ভেতরে চেকিং লাগাবো। আগেরটাই করেছিলাম, বাইরেই লাগিয়েছিলাম, এখানে এক্স করলি, কথা বলিস না। তখন সুইচ লাগা, কি বলেছিলাম, পজিটিভ নেগেটিভের চেকিং, তাই তো। এটা নাম্বার পজিটিভ কখন হতে পারে, গ্রেটার দেন জিরো হলে। এক্স গ্রেটার দেন জিরো হলে পজিটিভ নাম্বার, ঠিক আছে। যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে কেস কি নিয়ে ঢুকবে, না ওয়ান নিয়ে ঢুকবে। তাহলে কেস ওয়ানে ঢুকে তাহলে প্রিন্ট করে দিলি, প্রিন্টে পার্সেন্ট ডি ইজ পজিটিভ নাম্বার হলো, দিয়ে এক্স কে প্রিন্ট করলি, আর শেষ। এটা ব্রেক দে, যদি কেস ওয়ান না হয় তাহলে শিওর শর্ট কেস জিরো হবে, যদি কেস ওয়ান ট্রু না হয় তাহলে শিওর শর্ট কেস জিরোই হবে। এবার কেস জিরোর মধ্যে নেগেটিভ নাম্বার লিখে দিতে পারিস, কিন্তু যদি জিরো হয় তাহলে কেস জিরোর মধ্যে আবার চেকিং করলি, ইফ এক্স ইকুয়ালস টু জিরো, যদি এক্স জিরো নিয়ে ঢোকে তাহলে বলে দিলি পার্সেন্ট ডি ইজ নিউট্রাল নাম্বার হলো, আর দিয়ে এক্স কে দেখালি। এরকম করে করতে হয়। কেস জিরোর মধ্যে আবার ডবল চেকিং, সুইচ কেসের মধ্যে সুইচ কেস হতে পারে, নেক্সট এটাই গল্প। যদি এটা না হয় তাহলে উপরে এটাকে কপি কর। এবার পুশ করার মতো গাধাটাই কিছু লোকজন আবার অন্য কোশ্চেন করবে, দাঁড়া। এই যে ব্রেকটা দিলাম, এই ব্রেকটা কার, কোন ইভের, ইভের না এলসের, এই ব্রেকটা কার, ইভের না এলসের। 45 হচ্ছে পজিটিভ নাম্বার, হ্যাঁ। তুই মাইনাস 45 দিলি, তুই জিরো দিলি, জিরো নিউট্রাল, তাহলে কাজ করছে, বুঝে গেছিস। তাহলে এই হচ্ছে একটা স্ট্রাকচার, যেটা সুইচের মধ্যে ইফেলস থাকতে পারে, একটা স্ট্রাকচার শিখলাম। আগেরটা সুইচের বাইরে ইফেলস ছিল। তাহলে তাহলে এটা হচ্ছে ইন্টারেস্ট ক্যালকুলেশন, সেভ কর, দিয়ে INTEREST.C দিলি, হয়েছে। এখানে তাহলে একটা ক্যারেক্টার লাগবে, কেন মেল ফিমেল এম এফ এগুলো তোলার জন্য। পুরো মেল কথাটা লিখতে পারিস না, তুই এখন স্ট্রিং শিখিসনি, অ্যারে শিখিসনি। আর তোর ব্যালেন্স তোলার জন্য ACC এন্টার দা জেন্ডার তুললাম, জেন্ডারটা তুলে এক্স, এক্স এর মধ্যে আগে স্টোর কর। আমাকে বল সুইচে কোনটা চেকিং করাবো, অ্যাকাউন্ট ব্যালেন্স নাকি জেন্ডার, না দুটোই করানো যেতে পারে। তাহলে এখানে সুইচে তুই জেন্ডার পাস কর, মানে এক্স পাস কর, ঠিক আছে। হলো। এবার একটু অন্যভাবে করছি, পাটলাম আর একটু সোজা করে করতে, তুই করছি অন্যভাবে। এক্স এ কি পাস হবে তাহলে, মেল বা ফিমেল বা ট্রান্সজেন্ডার কিছু একটা। এবার দেখ তুই কেস কর, এখানে কেস স্মল এম মানে মেলের জন্য, বা কেস ক্যাপিটাল এম। এটা কোশ্চেনে বলেছিল মেল হতে হবে আর 5,000 টাকা বেশি হতে হবে, তাহলে মেলের চেকিং তো করলাম, কিন্তু আর 5,000 টাকা চেকিং কই, অ্যাকাউন্ট ব্যালেন্স, তাহলে এর মধ্যে আবার চেকিং যদি হয়, যদি হয় তাহলে কি বলে দিলাম, ব্যালেন্স ইকুয়ালস টু অ্যাকাউন্ট ব্যালেন্স, যেহেতু ইন্টিজার নিয়েছি করতে হবে কষ্ট, ইন্টু 2/100। একটা ভুল আসবে এই ক্ষেত্রে, এটা তো ব্রেক দেওয়া জরুরি, কেসের ব্রেক, এটা হচ্ছে এর ব্রেক, হ্যাঁ লাগানো যাবে। আমি এই একটা করলাম, আর কিছু করলাম না, সেভ কর, করে রান কর। আচ্ছা, সুইচ কেসের বাইরে এসে প্রিন্ট করে দেখ, ইকুয়ালস টু দিয়ে তুই পার্সেন্ট ডি দিলি, দেওয়ার পর ইন্টারেস্টটা প্রিন্ট করলি, INTEREST, ইন্টারেস্ট প্রিন্ট করলি, রান কর। ইউজার ক্যাপিটাল এম বা স্মল এম কোনো একটা কিছু দেবে, ইউজার স্মল এম দিল, আর অ্যাকাউন্ট ব্যালেন্স 5,000 টাকার উপরে দিল, ইউজার ক্যাপিটাল এম দিল, আর অ্যাকাউন্ট ব্যালেন্স 6,000 টাকা দিল, তার 2% 120 টাকা। ইউজার এবার ভুল দিল, এম ক্যাপিটাল দিল কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্স দিল 3,000 টাকা, তাহলে ইন্টারেস্ট জিরো আসছে। এটা ভিএস কোড বলে জিরো আসছে, এটা ডেপসি প্লাস প্লাসে করলে গার্বেজ আসতো, কারণ ইন্টারেস্টটা জিরো বাই ডিফল্ট ভিএস কোড নিয়ে নেয়, মানে কোনো ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ না করলে ভিএস কোড বাই ডিফল্ট জিরো ইনিশিয়ালাইজ করে না, ওই জন্য জিরো আসছে। গেল একটা খেলা। এবার ইউজার যদি ভুল করে এফ নেয়, এফ বলে তো জেন্ডারের চেকিং নেই, তাহলে
এবার পরের কেস বানাতে হবে। পরের কেস বানা। এই যে প্রিন্ট টেপ দিয়ে দে, প্রেস এম বা এম ফর মেল এরকম লিখে দিলি, বুঝলি? লিখে নিবি, কি আছে। এবার তোর পরের কেস যাবে। এবার তুই ফিমেল দিলি, হ্যাঁ, ফিমেলে চেকিং করলি, আর ফিমেলে বলেছিল 2000 থেকে 5000 বললে, 2000 থেকে 5000 বলে 5%, হ্যাঁ। তাহলে অ্যাকাউন্ট ব্যালেন্স গ্রেটার দেন ইকুয়াল টু 2000 অ্যান্ড অ্যাকাউন্ট ব্যালেন্স লেসার দেন ইকুয়াল টু 5000, যদি এর মধ্যে থাকে তাহলে 5% ইন্টারেস্ট দেবে, হয়েছে? যদি এই কেসও না হয় তাহলে ট্রানজেকশনের কেস থাকবে, বলো। যদি 2000-এর বেশি হয় তাহলে সেটা 8% দেবে। এখানে একটা ডিফল্ট কেস লাগালি, কথা বলে যাচ্ছি সমানে তোরা, একটা ডিফল্ট কেস লাগালি। ডিফল্ট কেস হচ্ছে কোনোটায় ম্যাচ না করলে, যদি ম্যাচ হয় তাহলে বলবি রং চয়েস, বলো। ডিফল্টে ব্রেক লাগে না, মেলের হয়েছিল ফিমেল ট্রানজেকশন দিয়ে দিয়েছি আমি। এবার এন্টার দ্য জেন্ডার, স্মলে প্রেস করলি, 3000 টাকা দিলি, তার 5% পড়েছে। তুই ক্যাপিটাল এফ দিতে পারিস, ক্যাপিটাল এফ দিলি, তুই 5000 টাকা দিলি, 5000 টাকা 5% দিয়ে 400 টাকা, ক্লিয়ার করে দে একবার। এবার ট্রান্সজেন্ডারে কেসে যা, স্মল টি দেবে, অ্যাকাউন্ট ব্যালেন্স দিল 2000-এর ওপরে, মানে 2000-এর উপরে যা ইচ্ছা দিক, 8000 টাকা, তার 8% পড়লো। ইউজার ক্যাপিটাল টি দেবে, আর অ্যাকাউন্ট ব্যালেন্স দিল 7000 টাকা, তার 8%, না। ইউজার দিল, এবারে ভুল, টি দিল, কিন্তু দিল হচ্ছে 1500 টাকা, 2000 টাকার নিচে, ইন্টারেস্ট জিরো, বা ভিএস কোড অটোমেটিক নিয়ে নিচ্ছে, অসুবিধা নেই তোর কোনো। আর ভিএস কোড যদি না হতো, এটা প্রত্যেকটা এই যে কেসের মধ্যে তার একটা করে এলস লাগবে, এলসে ইন্টারেস্ট জিরো করে রাখতে হতো। আর না হলে ইন্টারেস্ট ভেরিয়েবলটাকে ওপরে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতে হতো, যদি ভিএস কোড ছাড়া অন্য কোথাও করতে যাই, টিএফসি প্লাস প্লাস টার্বো সি যেখানে করতে যাই, ইন্টারেস্টটাকে এখানে জিরো করতে হতো। আমি ইন্টারেস্ট ওখানে জিরো না করি, প্রত্যেকটা ইভের একটা করে এলস রাখতে হতো, এলসে ইন্টারেস্ট জিরো করে দিত, নাহলে ওই গার্বেজ গুলো হতো। টিএফসি প্লাস প্লাসে করলাম, টিএফসি প্লাস প্লাসে এখন আর করাই না, ওই জন্য তোর দরকার নেই। এবার এখানে তুই ভুলভাল জেন্ডার দিয়ে দিলি, জেন্ডার ভুলভাল, অ্যাকাউন্ট নাম্বার যা ইচ্ছাতে, রং চয়েস বলে ইন্টারেস্ট জিরো দেখালো, এটা স্ল্যাশের দরকার ছিল, একটা ইন্টারেস্ট জিরোটা নিচে আসে, ভুল দিলে আসবে না, তাই তো? ভুল দিলে ইফ লাগালে ডিফল্টে তো ঢুকছে না, কারণ এলস লাগাতে হবে, এলসে দেখাতে হবে, ওটা দাঁড়া করছি 1 সেকেন্ড। তুই করলি রং চয়েস, তো কি এটা করলাম, ওটা স্ল্যাশেন দেবো এখানে একটা, এটা ভুল, ঠিক হলে ঢুকবে, তাই তো? তাহলে অনেকগুলো ইফ লাগাতে হবে। ইফ এক্স ইকুয়ালস টু মেল, এরকম, অর এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল এম, অর লাগাতে হবে, কারণ এগুলোর মধ্যে কোনো একটা দেবে, এফটা স্মল এফ দিতে পারে এক্সট্রা, অর এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল এফ দিতে পারে, অর এক্স ইকুয়ালস টু স্মল টি দিতে পারে, অর এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল দিতে পারে। যদি এই কটা দেয় তবে ঢুকবে, তাহলে এই কটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখ, না ব্র্যাকেটে রাখলেও চলে, কারণ ওটার মধ্যে সুইচ কেস সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, এই পুরোটার মধ্যে হলে এটা হবে, এই পুরোটার মধ্যে ইফে, মানে তোর পুরো ইন্টারেস্ট সমেত। আর এই ইফটায় না ঢুকলে তার এলসে রাখলি। এবার তো অ্যাকাউন্ট ব্যালেন্সটা ইনপুট নিচ্ছে, তো অ্যাকাউন্ট ব্যালেন্সটা ইনপুট নেওয়া উচিত না ভুল জেন্ডার দিলে? তার জন্য উপায় আছে, তার জন্য উপায় হচ্ছে এই অ্যাকাউন্ট ব্যালেন্সটা ইফের মধ্যে নে, কাট কর, ইফের মধ্যে সুইচ শুরুর আগেই, সুইচের ভেতরে নিতে পারি, সুইচ শুরুর আগে নিলাম আমি, ঠিক আছে? তাহলে এবার হলো প্রোগ্রামটা পারফেক্ট বলতে পারি, যেটা হচ্ছে জেন্ডার ঠিক না দিলে তোর ইনপুটই নেবে না, এনে এই হচ্ছে জেন্ডার ঠিক দিলি, জেন্ডারটা দিলি তুই হচ্ছিস জি দিলি, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিল। এবার জেন্ডার যদি ঠিক দিস ক্যাপিটাল এম, তাহলে তোর অ্যাকাউন্ট ব্যালেন্স 5000-এর উপরে বলেছিল, 6000 টাকা নিলি, নে ইন্টারেস্ট 120 টাকা, 10%। এবার প্রোগ্রাম পারফেক্ট হলো, এটা করে দিলাম, হ্যাঁ। আর দুটো করে দিচ্ছি, একটা ফোন বিল করে দিচ্ছি, একটা লিপিয়ার করে দিচ্ছি, হ্যাঁ। কটা বিল দিয়েছে, কতগুলো কল হয়েছে, কল কল যদি 0 থেকে 100-র মধ্যে হয় তাহলে হচ্ছে 1.5 টাকা পার কল, 100 থেকে 200 হলে 3.5 টাকা পার কল, জিও দাম বাড়িনি, 200 থেকে 400 হলে 5.5 টাকা পার কল, পেয়ে গেছি, ছাড় হয়ে গেছে। 400 থেকে 800 হলে 7.5 টাকা পার কল, হ্যাঁ। আর 800-র ওপরে গেলে 10 টাকা 50 পয়সা পার কল, হ্যাঁ। কল তোলার জন্য ভেরিয়েবল নিলি, হ্যাঁ, আর ফ্লোট নিলি
হ্যাঁ ওটা কি বলে, শনিবার করেই নেবো। কি জন্য নেবো, এটাকে কি বলে, কত অ্যামাউন্ট বেরোচ্ছে তো, এটা কি বিল অ্যামাউন্টে, বিল এমটি লিখলাম, ঠিক আছে। প্রথম তাহলে ইনপুট তো লাগে, প্রিন্টে এন্টার দা কল, কতগুলো কল করেছো টাইপ করো, স্ক্যানার দিয়ে তোল, পার্সেন্ট দিয়ে দিলি, দিয়ে অ্যাম্পারসান অফ কল, তাহলে তোকে সুইচের মধ্যেই চেকিং পাস করে, সুইচের মধ্যে তুই কল পাস কর, বলেছিল 0 থেকে 100 দেখ, 1.5 টাকা পার কল, কল ইন্টু 1.5 দিয়ে ব্রেক লাগালি, যদি কেস 1 এ না ঢোকে বাই ডিফল্ট কিসে যায় না কেস 0, এবার কেস 0 সব কটা চেকিং করতে হবে তো, কেস 0 চেকিং থেকে 100 থেকে 200 হলে 3.5 টাকা, আবার ইফ লাগাতে হবে এখানে, তাহলে কল আগেরটা 100 অব্দি গেছে, তাহলে গেটার দেন 100ই লাগবে, এন্ড কল লেস দেন ইকুয়ালস টু 200, কল ইন্টু 3.5 হলো, এবার ইফ পেয়ে গেছিস যখন, হয়েছে, প্লাস আগের 100 কল যদি 1.5 টাকা করে 150 টাকা হয়, ভাব, কপি করলি এখানে দিলি, এলসিভ লাগা, এলসিভ 200 থেকে, তোর 200 তো 100 হচ্ছে 3.5, 100 3.5 টাকা, 350 টাকা আর 150, 500 টাকা হবে, এটা এটা 500 হবে, আর কল মাইনাস 200 হলে এটা 5.5 টাকা করে, ঠিক আছে। এই গেল 200 থেকে 400, এরপরের হিসাবটা কিভাবে, 400 থেকে 800 বলেছে, তাহলে কল গ্রেটার দেন 400, কল লেস দেন 800, তাহলে 400 অব্দি, তাই তো, 200 ইন্টু 500 1000, 1100, 1100 500 1600, তাহলে এবার গ্রেটার দেন 400 করলে 750 টাকা, আর এখানে 1600 টাকা, আর 800 উপরে গেলে 8,500 টাকা, মানে এজ লাগিয়ে দে, এখানে এজ লাগিয়ে দিলি, এখানে কপি কর, 10.5 টাকা, 800 অব্দি, তাই তো, 4 ইন্টু 7.5, 400 7.5, 3,000, 3,000 প্লাস 1600, 4,600 ঠিকই আসবে, তাহলে মাইনাস 800, এবার এখানে 10.5, আর এটা 6,600, 10.5 টাকা, লুপের বাইরে বেরিয়ে প্রিন্ট করে নি, প্রিন্ট এফ ইওর বিল অ্যামাউন্টে, কথা বলছি সমানে তোরা কিন্তু, হ্যাঁ, এখানে বিল অ্যামাউন্ট বলে ভেরিয়েবলটাকে প্রিন্ট কর, হয়ে গেছে, সেভ কর, রান কর, কল 100, 150 টাকা এসছে, ঠিক, এবার 200 হলে, মানে 100 ইউনিটের দাম 3.5 টাকা, 350 প্লাস 150, 500 টাকা, একদম পারফেক্ট আসছে। এরপরেরটা 400 ইউনিট, মানে 200 ইউনিট হচ্ছে 5.5 টাকা, 1100 প্লাস 500, 1600 হওয়ার কথা, 1600 এসছে, এবার 400 থেকে 800, 800 দিলি, মানে 400 7.5 টাকা করে 3,000 টাকা, প্লাস 1600 টাকা আগের রয়েছে, 6,600 টাকা, একদম পারফেক্ট এসছে। 800-র ওপর গেলে 900 ইউনিট উঠলি, মানে ওই 100 ইউনিট 10 টাকা 50 পয়সা করে, মানে 1050 প্লাস 4,600, তাহলে হচ্ছে 5,650। আচ্ছা আর একটা করবো শুধু, এই একটা করবো লাস্ট, এটা হচ্ছে লিপি একটা, এনে কথা বলিস না, লিপিয়ার, আসিফ বল, ভালো ছেলে, তুই বল লিপিয়ারের গল্প মনে আছে, কি কি করেছিলাম, আচ্ছা, তাহলে প্রথমে ইন্ট ওয়াই আর বলে একটা ভেরিয়েবল নিলি, প্রথমে ইনপুট তুললি, এন্টার দা ইয়ার বলে, ইয়ারটা তুলে স্ক্যান অ্যাপ করে, ইয়ারটা যে র্যাগ হচ্ছে এই ওয়াই আর ভেরিয়েবলের মধ্যে স্টোর করে, হয়েছে, ইয়ারটা এখানে স্টোর থাকলো, এবার হচ্ছে ইফ ওয়াই আর, ইয়ার, সরি ইফ কেন করবো, সুইচ, তুই যে কোনো একটা করতে পারিস, সবার আগে যেটা বেসিক, যেটা হচ্ছে 400 দিয়ে ভাগ গেলে কনফার্ম লিপিয়ার, 400 দিয়ে গেলে সে লিপিয়ার কনফার্ম, যদি 0 হয় তাহলে সুইচের মধ্যে ঢুকলো, তাহলে কেস 1 নিয়ে ঢুকবে, 1 নিয়ে ঢুকলো, যদি এটা হয়ে যায় তাহলে ডাইরেক্ট লিখে দে তুই পার্সেন্ট ডি ইজ লিপিয়ার, হলো, এটা একটা ব্রেক লাগিয়ে দিলি কেসের, এই কেস শেষ, এবার এটা যদি ম্যাচ না খায় তাহলে কেস 0-তে শিওর যাবে, কেস 0-তে আবার ইফেস লাগালি, তুই ইচ্ছা করলে কেসের মধ্যেও কেস ঢোকাতে পারিস, করবো নাকি ইফ দিয়েই করবো, এখানে সুইচ দিলি, এখানে দিলি ওয়াই আর মডুলাস 4 ইকুয়ালস টু 0 অ্যান্ড ওয়াই আর, এটাকে নেস্টেড সুইচ কেস বলে,
এরকম ইফের মধ্যে ইফ করলাম নেস্টেড ইফ এলস আগের দিন, ইফের মধ্যে সুইচ কেসের মধ্যে সুইচ কেস করে নেস্টেড সুইচ কেস। মডুলাস 100 নট ইকুয়ালস টু 0, যদি এটা হয় তাহলে এরও আবার কেস 1 কেস 0 হবে। সুইচে ঢোকা মানে তো কেস 1 কেস 0ই হবে, কারণ চেকিং আছে তোর। 1 নিয়ে ঢুকলে শিওর এটা, কারণ হচ্ছে 4 দিয়ে ভাগ করছে 100 দিয়ে ভাগ যাচ্ছে না, লিপিয়ার। তাহলে প্রিন্টের বলে ওয়াইআর কে প্রিন্ট করলি, ব্রেক দিলি, যদি না হয় তাহলে কেস 0 লাগিয়ে দে। এই হলো তো। এই যে কেস 0 একটা ব্রেক লাগবে, হ্যাঁ কেস 0 বাইরে বেরিয়ে একটা ব্রেক, এটা কেসের ব্রেক। কেসে তো ব্রেক দিতে হয়, যদি ডিফল্ট নেই, যদি ব্রেক না দিলে চলে প্রোগ্রাম, অসুবিধা নেই কিছুই। কেস 1 এর ব্রেক এটা, কেস 0 ব্রেক এই বাইরেরটা, কেস 0 ভেতরে সুইচ কেস, তার প্রত্যেকটা এলিমেন্টের ব্রেক আছে একটা করে। আর একটা আছে, হ্যাঁ এই যে কেস, এই কেস না, দেখি ভুলটা দেখ, এসে যাওয়ার কথা, আটকাবে না, ল্যাপটপ নেস্টেড আছে, এবার রান করবে, হয়েছে। এন্টার দ্য ইয়ার 1800 দে, নট লিপিয়ার দেখানোর কথা। এন্টার দ্য ইয়ার 2000 দিলি, এটা 400 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ যায়, 400 দিয়ে ভাগ যায়, 2400 দে, লিপিয়ার দেখাবে। এবারে 2024 সাল লিপিয়ার দেখাবে, এবারে 2023 সাল নট লিপিয়ার দেখাবে। সবকটাই হয়েছে। ওই যে ভেতরের যে কেস 0 গুলো ছিল, কেস 1 ফলস করলে ভেতরে কেস 0 গুলো বাঁচিয়ে দিচ্ছে, এই কেস 0টা নট লিপিয়ারের গল্প বাঁচিয়ে দিচ্ছে। তাহলে আবার একটা বাইরে একটা ডিফল্ট রাখতে হতে পারতো, বুঝে গেছিস? এটাকে নেস্টেড ডিফেন্স, নেস্টেড সুইচ কেস বলছি আমরা। যদি ইউজ করতে হয় করতে পারিস, আর নালে কেস 0 ভেতরে আমরা ইপিএস লাগিয়ে করতে পারি।